এই এক মোবাইলের অসভ্যতায় জিন্দেগি শেষ। এক জন্তু জানোয়ারের মতো জীবন হয়ে গেছে ছেলে পেলেদের। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, পেশাব পায়খানা, ঘুম, রাত, শুধু মোবাইল, শুধু মোবাইল। জিন ভূতে আসর করলো এত ক্ষতি করে না। যদি ভূতে ধরে কাউরে, জিনে ধরে, এত ক্ষতি হয় না। এই মোবাইলের আসর আছে মুসলমানকে যে পরিমাণ শেষ করে দিয়েছে। কত ছেলে যে নষ্ট হয়ে গেছে, কত ছেলের জীবন শেষ। মানুষও না, জঙ্গলিও না, প্লাস্টিকও না, রাবারও না, ইলাস্টিকও না, কি সেই কইতে হাঁটে কেমনে, কথা বলে কেমনে, চুল কি অবস্থা, জামার কি হালাত, প্যান্টের কি, সব মোবাইল থেকে নিস। বিচিত্র এক বিদঘুটে রুচি। হায় 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 হায়, একটা মোবাইল আছে, মেয়েটা সারা রাত আরেক ছেলের সাথে অথবা বহু ছেলের সাথে কথা বলছে। অপরিচিত মানুষ, ছেলেটা অপরিচিত মানুষের সাথে কথা বলতেছে। জিডা ফাইবো হেডা ছবি, এটা কুত্তা হোক, শুকর হোক, বিড়াল হোক, গরু হোক, ছাগল হোক, ইট হোক, বালু হোক, পাথর হোক, বেড়া হোক, বেডি হোক, সুন্দর হোক, কালা হোক, চিকন হোক, মোড়া হোক, এটা উড়ান লইয়া। এই নগ্নতা আমাদেরকে কোথায় নিবে জানো ভাইয়া? জীবনটা নষ্ট করে শেষ পর্যন্ত মোবাইল ধ্বংস হয়ে যাবে। ফেসবুক, ইউটিউব, এগুলোর বাফও থাকতো না, এগুলোর বাফও থাকতো। আমার কাটসাট কথা, কোথায় গেল সেই ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট গুলো কই আছে? ওটা অন্ধের তাবিজ দনে লেগে পাইবেন নি। কথা বোঝেন না আনোয়ার ভাই? কই হেডি কো? আমরা দেখছি না ছোটবেলা কত লক্ষ ওয়াজও তো আসিল হেডির ভিতরে, কই হেডি কো? ডিভিডি যেগুলো যে পাতলা, ওগুলো ডিভিডি কইতো না, সিডি আর কি, সিডি ক্যাসেট, যেটি পাতলা একদম, এডি কো আছে কোথাও? এগুলো এখন নাই ভাইয়া, মা এগুলো নাই। আজকের এই মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব থাকবে না, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ থাকবে না। এই ধোকায় যে পড়ে গেছে সে বরবাদ হয়েছে, বরবাদ হয়েছে। প্রতিদিন আমি তো জানি, আমার কলিজা এই জন্য বেশি ব্যথা, কারণ আমি তো শুনি মানুষের কত মোবাইল, কত মেসেজ আমার মোবাইলে আসে, কত মানুষ কাঁদে, কত কষ্ট পায়, ফ্যামিলি শেষ, স্ত্রী শেষ, স্বামী শেষ, স্বামী পরকীয়ায় আসক্ত, মহিলাও আরেক পুরুষ নিয়ে আসক্ত, আপনজনকে ভাল লাগে না, শুধুই ওই বখাটে মোবাইলের কেউ অপরিচিত তাকেই পছন্দ। কেমনে জীবন চলবে বা কিভাবে দুনিয়া চলবে বলে? আমাদের সংসার কোথায় হবে? আমাদের ফ্যামিলি থাকবে কিভাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পবিত্র মা পাবে কিভাবে? আমাদের সন্তানরা পবিত্র স্ত্রী পাবে করতে বলে? আমি তো প্রায় বলি, এই মহিলা মাদ্রাসা আল্লাহর দয়ায় কিছুটা আছে বলে এখনো বোরকা কারে কয় এটার কদ্দুর নমুনা আছে, শেষ নমুনাটা। এটা যদি না থাকতো তাহলে এই যে রাস্তার যে মহিলারা যে বর্তমানে বোরকা পরে, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, টিয়া কালার, থ্রি পিস যেরকম টাইট, বোরকা এটাও এরকম টাইট, ঠিক না? থ্রি পিসের জন্য কাপড় লাগে যেদ্দুর, বোরকার লাগেও কাপড় লাগে কি এদ্দুর, এটারে কয় বলে বোরকা। আমার তো পরিষ্কার কথা, এই লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা টাইট শরীরের সাথে আটসাট, এটা বোরকা না, এটা ইবলিসের পোশাক ছাড়া, শয়তানের পোশাক, শয়তানের পোশাক, কোনোভাবে এটা বোরকা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নারীর দেহ সরাসরি চামড়ার যে শরীর,
ওইটা ঢাকার জন্য প্রথম জামাটা, যেই জামা গায়ে দেয়, সেই জামার মধ্যে যে সৌন্দর্য, সেইটা ঢাকার জন্য বোরকা। এখন যদি বেড়ায় ঘাস খায়, বুঝেন নাই কথা? এখন যদি বোরকার রূপে যদি ডিজাইন থাকে, এটাই যদি বিচিত্র কালার হয়, তো এটা ডাকবো কি দিয়া? বোরকা তো দেহ ঢাকার জন্য না, বোরকা দেহের ভিতরে যে জামাটা, ওই জামাটারে ঢাকার জন্য। জামায় ঢাকবে দেহ, আর জামার সৌন্দর্য, জামার ডিজাইন ঢাকবে বোরকা। আজ আমাদের মারা বোনেরা জামাটাকেই বানায় ফেলছে, বোরকাটাকেই বানায় ফেলছে ডিজাইনেবল, ফ্যাশনেবল, ফ্যাশন। আমি তো জীবনে আমার যে আল্লাহ বুঝ দিছে, আমি কোনোদিন আমার মা, আমার বিবি, আমার মেয়েও আলহামদুলিল্লাহ এখনো আজকে একটা বোরকা বানাইতে দিছে আমার নতুন, আমার ব্যাগটার মধ্যে এখনো গাড়িতে আছে। তো আমার একটা বোরকা আগেরটা দিছে, বলছি আব্বু এটা দেখে আমার এই আরেকটা বানাই দিন। কথা তো ছিল এই, আজকের মা বোন নিজেরাই টেইলারে গিয়া বোরকার মাপ দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি নিম্ন রুচি না? আপনি বলবেন হুজুর ইজ্ঞাতে একবারে বেশি কাটাছিটা কথা না। আমি আর আমায় চেষ্টা করি আরে আরেকবার না আইও না লেগে, আমার একটা ফিকির থাকে। কইছি তো কইছি একবারে, শো একবারে বলে গেলাম। বলেন নির্লজ্জতা কোথায় নেমে গেল? কোরআনুল কারীমে আছে হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে, তাদের বাবা বয়স্ক, বৃদ্ধ, দুর্বল, এই জন্য বকরিকে পানি খাওয়ানোর জন্য কেউ নাই। তখন মুসা আলাইহিস সালাম হিজরত করে মিশর থেকে গিয়ে দেখতে পেলেন যে ওই দুই বোন বকরি নিয়ে আলাদা দাঁড়ায় আছে, কূপের থেকে পুরুষরা পানি খাওয়াইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে পানি পান করায় দিছে। তো ওইখানে আছে ঘটনা, বোনেরা মেয়েরা দুজন আলাদা দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তারা মাথা নিচের দিকে নুয়ে বলছে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাইতে আসছি, তবে আমাদের আব্বা বৃদ্ধ, দুর্বল, আমাদের আব্বা শাইখ কবির, বুড়ো মানুষ উনি, এই জন্য মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে পানি পান করাই দিছে। তো মেয়েরা বাড়িতে গেছে, আর বাবা ঘটনা শুই না শুআয়ব আলাইহিস সালাম একজন মেয়েকে পাঠাইছে, যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো, যে তোমাদের বকরিকে পানি পান করাই দিছে তাকে কিছু উজরত দেব, পারিশ্রমিক হাদিয়া দেব, কিছু দেব আমি। এখানে আছে কোরআনের আয়াত, ফাজাআতহু ইহদাহুমা আলা ইসতিহইয়াইন, নাকি সূরা কাসাস, এখানে আছে। আল্লাহ তাআলা বলেন ওই দুই বোন থেকে যে একজন আসছে মুসা আলাইহিস সালামকে ডেকে নেওয়ার জন্য, একেবারে লজ্জিত হয়ে, আলা ইসতিহইয়াইন, হায়া, লজ্জা, শরম সর্বোচ্চ থাকলে একজন নারী যেভাবে ধীর পদক্ষেপে শতভাগ পর্দা করে হাঁটে, ওই রকম ধীরে ধীরে লজ্জায় মাথা নুয়ে এরপরে আইসা ডাকতে আসে, কারণ ডাকবার জন্য কোনো পুরুষ নাই। এখানে আছে নারীর শোভা, আলা ইসতিহইয়াইন, নারী হলো লজ্জা। নারী বলে কাকে? লজ্জা আছে যা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামে এই মাদ্রাসা। আমি আপনাদের সামনে প্রথম অনুরোধ, আসরের নামাজের সময় কাছাকাছি, একদম অল্প একটু সময়, একদম গোনা গোনা টাইম, ফলে মেহেরবানি করে আমরা ব্যক্তিগতভাবে মা বোনদের জন্য যেখানেই কথা বলতে চেষ্টা করি, সবচেয়ে বেশি কষ্টকর যে অভিজ্ঞতা সবসময় উপলব্ধি করি, সেটা হলো
আমি যেটা সব সময় স্পষ্ট বলি, মহিলাদের মধ্যে কথা শুনবার অভ্যাস খুব কম, কথা বলবার অভ্যাস বেশি। কোনো কারণ ছাড়াই কথা বলে, কথা শুনে কম। সব সময় এই এক অস্বস্তিকর অবস্থা। নিষেধ করবেন, তার চাইতে বেশি বলবে আরো কথা, আর প্রতি শব্দই তাৎক্ষণিক কথা বলে একজন আরেকজনের সাথে। এজন্য এই বদ অভ্যাস মহিলাদের খুব বেশি। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে যদি শুনবার উদ্দেশ্যে আসেন, তাহলে একদম চুপ হয়ে আল্লাহর কথা শোনেন। আর যদি মনে করেন আপনিই বলবেন কথা, মেহেরবানি করে বাড়িতে গিয়ে কথা বললেই ভালো। তাহলে কথাও বললেন, আপনার পর্দারও ক্ষতি হলো না, আমারও ক্ষতি হলো না। এজন্য দয়া করে শক্ত লাগলেও কথাটা, এটা আমল করার চেষ্টা করেন। মনোযোগ দিয়ে শোনা আল্লাহর কথা, অতঃপর আমল করা অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে। অতঃপর ফায়াত্তাবিউনা আহসান, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর কথায় অনুসরণ করে। তাহলে প্রথম হলো ইয়াস্তামিউনাল কওলা। ইস্তিমা অর্থ হলো কান লাগিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ তাআলা বলেন, যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর অনুসরণ করে। বলছে নাক, আপনি বুঝলেন চোখ, বলছে কান, আপনি বুঝলেন মাথা। এর কারণ কি? কারণ হলো মনোযোগের অভাব, আন্তরিকতার অভাব। আজকে দেখবেন যত জায়গায় মানুষের গাফলতির, আমল শূন্য জীবনের একটা বড় কারণ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে না, টেলিভিশনের কথা মনোযোগ দিয়ে শোনে। এই জন্য এটা আবার খুব মজবুত ভাবে বলে, হ্যাঁ টেলিভিশনে দেখাইছে, বেটা খবরে কইছে, মিছা কথা হইলিনি, খবরে কয়, টেলিভিশনে বলছে। এত বড় ডাক্তার, উনি কি কম বুঝছে? এত বড় নেতা, উনি কি কম বুঝছে? মানে ওইটা খুব মনোযোগ দিয়ে শুনছে। এজন্য ডাক্তারের কথা অনেক বড় হয়ে গেছে। টেলিভিশনের বেপর্দা মহিলা, সে বলতেছে, কিন্তু সেটা দামি, খবরে কইছে, টেলিভিশনে কইছে। অথচ রব্বুল আলামিন বলছে, জিব্রাইল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাজারো লাখো সাহাবী, তাবী, আউলিয়া, কোটি কোটি ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলছে, এই কোনোটাই ওনার কাছে পাত্তা পায় না, ওনার কাছে কোনো গ্রহণযোগ্য না। কেন? এর প্রতি কোনো আন্তরিকতা নেই। আল্লাহ বললে কি হয়েছে, এটা খবরে কইছে নাকি? নবীজি বললে কি হয়েছে, এটা কি টেলিভিশনে বলছে? বেটা বড় বিষয় হলো খবরে বলছে, টেলিভিশনে বলছে। একজন ডাক্তার বলছে, তো এই জন্য আজীবনের জন্য গরুর গোশত খাওয়া ছেড়ে দিছে। একজন ডাক্তার বলছে, তো এই জন্য আজীবনের জন্য মিষ্টি খাওয়া, চিনি খাওয়া ছেড়ে দিছে। কেন? ডাক্তার সাহেব বলছে, মরে যাবে। অথচ রব্বুল আলামিন বলছেন, বেপর্দা হলে আল্লাহ এবং তার রাসূল বলছেন জাহান্নামী হবে, কঠিন আযাবে লিপ্ত হবে। এর প্রতি মোটেই পরোয়া নেই, এটাকে কোনো বিষয়ই ভাবে। বলেন তাইলে মূল কারণ হলো আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
যথাযথ আন্তরিকতা, মনোযোগ, আগ্রহ এর অভাব। আজকে লাখ লাখ মুসলমানের ছেলে প্রতিনিয়ত সর্বোচ্চ চোখ দিয়া, চোখ যদি 4টা থাকতো তো 4টা দিয়া মোবাইলে ছবি দেখত, মোবাইলের নাচ গান, খবর, ফেসবুকের সংবাদ, ইউটিউবের খবর, এটাকে সে জিব্রাইলের ওহির চাইতে দামি মনে করে। ফেসবুকে আসছে, এটা মোবাইলে আসছে, খবর অনলাইনে আসছে। অথচ আল্লাহর কোরআন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, তুমি নামাজ না পড়লে নিকৃষ্ট জাহান্নামে যাবে। হ্যাঁ, এটা তার কোনো পাত্তাই নেই, এর প্রতি তার কোনো পরোয়াই নেই, এর প্রতি কোনো গুরুত্বই নেই। কেন? আল্লাহর কথার প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আন্তরিকতার অভাব, মহব্বতের অভাব, মনোযোগের অভাব। এই জন্য আমি সব সময় প্রথমে কথা আমার মনে রাখবো, মা বোন আপনাদেরকেও বলি, যে কয়জন ছেলে বাবা আসছেন তাদেরকেও বলি, আন্তরিকতা না দেখাইলে জীবন রং তামসায় কেটেই যাবে। তামসা করেন আর ফাতরামি করেন, রং করেন আর ঢং করেন, সময় কিন্তু বসে থাকে, হায়াত চলেই যায়। কত যুবক এই চুল ঠিক করতে করতে জীবন শেষ, ফ্যান ঠিক করতে করতে হায়াত শেষ, গেঞ্জি ঠিক করতে করতে, মানে গেঞ্জি কোনটা সুন্দর লাগে হেতে এইটাই অন বোঝে না, চুলের কোন ডিজাইন সুন্দর লাগে এইটাই জানে না, মহিলা কোন কালারের বোরকা পিনলে হেবড়িতে ভাল লাগে এটাই উনি বুঝা সারছে না। এভাবেই গেছে গা 18 বছর। আহা, আপনি এখনো জামাটাই ঠিক করতে পারলেন না, এখনো আপনি চুলটাই ঠিক করতে পারলেন না, আপনি আখিরাত কামাইবেন কেমন? বাকি কাজ করবেন কখন? আরগুলো কখন করবেন? তার মানে একেবারেই আল্লাহকে যখন ছেড়ে দেয়, আখিরাতকে যখন কেউ ভুলে যায়, একেবারে ফালতু কাজে আল্লাহ তাআলা তারা লাগায় রাখে, একেবারেই বেহুদা কাজে সময়টা চলে যায়। আল্লাহ তো এজন্য বললাম, মেহেরবানি করে জীবনকে কাজে লাগানো, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা রাত, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, সপ্তাহ আল্লাহ তাআলার দেওয়া। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। প্রতিটা রাত এনে দেয় কে? আল্লাহ। আবার রাত শেষ হয়, দিন আসে, আল্লাহ বলেন এটা আমি করি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানাচ্ছেন প্রতিদিন, প্রতিনিয়ত, পর্যায়ক্রমে। খিলফা অর্থ হলো একবার রাত আসে তো আবার দিন আসে, আবার রাত আসে তো আবার দিন আসে। একটানা 72 ঘন্টা রাত না, একটানা 72 ঘন্টা দিনও না, পর্যায়ক্রমে বাই সিরিয়াল আসে। আল্লাহ বলেন এই যে পর্যায়ক্রমে, এটা আমি করি, আমি আল্লাহ করছি। পৃথিবীর কোনো মাখলুকের, কোনো বাফের ক্ষমতা নাই, কোনো দেশ, কোনো সুপার পাওয়ার কারো ক্ষমতা নাই। আল্লাহ বলেন এটা আমি করি, মানে সময় আল্লাহ পরিবর্তন করে, আল্লাহ বদলায়। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। কি কথা মালিক! আল্লাহ বলেন আচ্ছা বলো তো বান্দা, আজকের এই দিনটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, তো আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী রাত, এই যে সামনের যে রাতটা, সন্ধ্যাটা কে এনে দিবে?
আমি যদি টেনে রাখি, আমি যদি আর সূর্য ডুবতে না দেই, তাসকুনুনা ফি, যে রাতে তোমরা আরাম লাভ করো, শান্তি, সারা দিনের পরিশ্রমের ক্লান্তি, ঘুম। আজকে আমি ফজরের নামাজের পর থেকে টোটালি ঘুমাই নাই। আমি বাসা বদলাইছি, সকাল থেকে কাজ করছি। তো 3টা বাজার ঠিক 5 মিনিট আগে আমি আপনার অবসর হইয়া গোসল করে নামাজ পড়ছি জামাতে, খানা খাইয়া। আমার আর কোনোভাবেই ক্লান্তিতে শরীর চলতেছে না। আর আমি ড্রাইভারে বললাম, আপনি বইয়া থাকেন এনে, ঠিক গোনা গড়ি ধরা 20 মিনিট ঘুমাবো, 20 মিনিট পরে 20 মিনিটে যাবো জাফরগঞ্জ। এইভাবে হিসাব করে ঘুমাইছি। 55তে ঘুমাইছি, 20 মিনিটের থেকে একটু বেশি, 25 বা 26 যখন বাজে, হে আমার উঠাইতেছেন, আমি উঠে গেছি, উঠেই পাঞ্জাবি গাও দিয়ে লাইছি। আলহামদুলিল্লাহ 4টা বাজার আগেই চলে আসছে। আশ্চর্য, আল্লাহ বরকত দিছে। 15 মিনিটে আসার কথা না, কেন কংসনগরে জ্যাম থাকে, আজকে কিচ্ছুই ছিল না। ঠিক 25 মিনিটের ঘুম আমার সেই ফজরের পর থেকে এতক্ষণের ক্লান্তি দূর করে দিছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি এই প্রশান্তিদায়ক রাত আমি আনি। আমি যদি না আনি, কে আনবে বলো? আফালা তুবসিরুন, তবুও তোমরা কি আমি আল্লাহকে দেখবা না? আমার কুদরত দেখবা না? আফসোসের বিষয়, আফসোসের। সারাটা দিন আমার চোখের সামনে চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না। রান্না করতে করতে সময় শেষ, তরকারি করতে করতেই ওয়াক্ত শেষ। আফসোস মা। এজন্য মা বোন আপনাদের কাছে বলি, জিন্দেগির কদর করে, জীবনের কদর করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এটা কেউ নাই বান্দা আমি ছাড়া রাত এনে দিবে, দিন এনে দিবে। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এখানে আগের আয়াত না, একই কথা। আল্লাহ বলেন, রাত টেনে যদি আমি লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমাকে বাদ দিয়ে কে আছে যে ভোর এনে দিবে? আফালা তাসমাউন, তবুও কি তুমি আমার কথা শুনবে না? সব শুনতে পাও না ফরমান, আজান কেন শুনতে পাও না? আমি যদি এই কান বন্ধ করে দেই, আমি যদি এই জবান সব বলতে পারো, কত কোটি কথা, আমার কোরআন পড়তে পারো না? আমি যদি এই জবান বন্ধ করে দিই, এই যে মাওলানা আমার পাশে বসা, মাওলানা জাহিদ, তার একটা ভাতিজা আছে, আপন ভাতিজা, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ভাতিজার চেহারা, চাঁদের মতো সুন্দর ছেলেটা, 12-14 বছরের ছেলে, এত সুন্দর ফুটফুটে চেহারা, দেখতে দেখতেই মায়া লাগবে। কিন্তু এই বয়সী ছেলেটা একটা শব্দ জবানে উচ্চারণ করতে পারে, কথা বলতে পারে। তাইলে ভাবেন তো, ভেবে দেখেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই জবানে কথা বলার শক্তি যদি আমি না দেই, কে দিত? কে দিত? কেন আমার নাফরমানি করছো? এজন্য আমি অনুরোধ করছি, জীবনকে কাজে লাগান। এটা হলো মূল ওয়াজ। সময়কে কাজে, এ ছেলে বেটা, এ মোবাইল এটা নামা বেটা, অপদার্থ কোথাকার, জীবন শেষ করে দিছে। এই এক মোবাইলের অসভ্যতায় জিন্দেগি শেষ। এক জন্তু জানোয়ারের মতো জীবন হয়ে গেছে ছেলে পেলেদের। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, পেশাব পায়খানা, ঘুম, রাত, শুধু মোবাইল, শুধু মোবাইল। জিন ভূতে আসর করলো এত ক্ষতি করে না।
যদি ভূতে ধরে কাউরে, জিনে ধরে, এত ক্ষতি হয় না। এই মোবাইলের আসর আছে মুসলমানকে যে পরিমাণ শেষ করে দিয়েছে। কত ছেলে যে নষ্ট হয়ে গেছে, আহা, কত ছেলের জীবন শেষ। মানুষও না, জঙ্গলিও না, প্লাস্টিকও না, রাবারও না, ইলাস্টিকও না, কি সেই কইতে হাঁটে কেমনে, কথা বলে কেমনে, চুল কি অবস্থা, জামার কি হালাত, প্যান্টের কি, সব মোবাইল থেকে নিছে। বিচিত্র এক বিদঘুটে রুচি। হায় 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 হায়, একটা মোবাইল আছে, মেয়েটা সারা রাত আরেক ছেলের সাথে অথবা বহু ছেলের সাথে কথা বলছে, অপরিচিত মানুষ, ছেলেটা অপরিচিত মানুষের সাথে কথা বলতেছে। জিডা ফাইব এটা ছবি, এটা কুত্তা হোক, শুকর হোক, বিড়াল হোক, গরু হোক, ছাগল হোক, ইট হোক, বালু হোক, পাথর হোক, বেড়া হোক, বেডি হোক, সুন্দর হোক, কালা হোক, চিকন হোক, মোটা হোক, এটা উড়ান লইয়া। এই নগ্নতা আমাদেরকে কোথায় নিবে জানো ভাইয়া? জীবনটা নষ্ট করে শেষ পর্যন্ত মোবাইল ধ্বংস হয়ে যাবে। ফেসবুক, ইউটিউব, এগুলোর বাফও থাকতো না, এগুলোর বাফও থাকতো। আমার কাটসাট কথা, কোথায় গেল সেই ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট গুলো কই আছে? ওটা অন্ধের তাবিজ দনে লেগে পাইবেন নি, কথা বোঝেন না আনোয়ার ভাই? কই হেডি কো, আমরা দেখছি না ছোটবেলা কত লক্ষ ওয়াজও তো আসিল হেডির ভিতরে, কই হেডি কো? ডিভিডি যেগুলো, যে পাতলা ওগুলো ডিভিডি কইতো না, সিডি আর কি, সিডি ক্যাসেট।